কংগ্রেস ত্যাগ করে বুধবার বিজেপিতে যোগদান করলেন নাওগাঁও লোকসভা সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গঠনের দৃষ্টিভঙ্গিতে অনুপ্রাণিত হয়ে উত্তর পূর্বাঞ্চলের এক গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ বুধবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এই যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জানা গেছে, দেশের উন্নয়ন, স্থিতিশীল নেতৃত্ব এবং উত্তর পূর্ব ভারতের সামগ্রিক অগ্রগতির লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা হাতে তেলে নিয়ে তিনি বিজেপি পরিবারে সামিল হন। এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গঠনের যে স্বপ্ন তা বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করতে চান এবং দেশের উন্নয়নের মূল ধারায় উত্তর পূর্ব ভারতকে আরও এগিয়ে নিতে বিজেপির সঙ্গে কাজ করাই তার উদ্দেশ্য। বিজেপি নেতৃত্ব এই যোগদানকে স্বাগত জানিয়ে জানায়, এতে দল আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়নে নতুন গতি আসবে। রাজনৈতিক মহলের মতে এই যোগদান আসন্ন নির্বাচনের আগে বিজেপির জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে। Today, the sitting MP from Nagaon, Sri Pradyut Bardoloi, has joined Bharatiya Janata Party. Our state president, Sri Dilip Saikia, has welcomed him to the fold of our party. As you know, Sri Pradyut Bardoloi is a senior MP, two-time MP from Nagaon Lok Sabha. So, he is joining in BJP. Will definitely strengthen our party. We will be now more confident that we will be able to translate collectively the vision of a Viksit Bharat, Viksit Assam of Sri Narendra Modi into reality. Yesterday, our national president Sri Nitin Nabin has approved his joining, and today itself he has joined. And we all welcome him into our party. সঁচা কথা ক'বলৈ গ'লে আজি মই যিটো সিদ্ধান্ত লৈছোঁ সেই সিদ্ধান্তটো মোৰ বাবে এটা সহজ সিদ্ধান্ত নাছিলে। বহুত মানসিক অন্তৰ্দ্বন্দ্ব আৰু বহুত বেদনাসিক্ত দিন কিছুমান পাৰ হৈ পেলাই মই অৱশেষত এই সিদ্ধান্তটো লৈছোঁ। কিন্তু এইটো কথা মই স্পষ্ট কৰি দিব খুজিছোঁ যে মই যদি আজি বিজেপি দলৰ প্ৰতি বা আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ তেওঁৰ কাম কাজৰ ধৰণ এইবিলাকত আকৃষ্ট হৈ আহিছোঁ, মই অসমৰ স্বাৰ্থৰ কথা ভাবিয়ে মই আগবাঢ়ি আহিছোঁ। কিন্তু অলপ দিনৰ পৰা অতি প্ৰণালীগতভাৱে মই এনেকুৱা এটা পৰিৱেশৰ সন্মুখীন হৈছিলোঁ যেন মই শ্বাসৰুদ্ধ হৈ গৈছিলোঁ। কিন্তু এই আজি যে যিটো মই বিজেপি দলত যোগদান কৰিছোঁ তাৰ মূল কাৰণ যদি আপোনালোকে বিচাৰে, মই এই কথা ক'ব খুজিছোঁ যে মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত আমি সুদীৰ্ঘকাল সতীৰ্থ হিচাপে আমি সময় অতিবাহিত কৰিছিলোঁ। মই সদায় অসমৰ ভৱিষ্যতৰ কাৰণে বিশেষকৈ যিবিলাক বিভীষিকাময় দিন আমি পাৰ কৰিছোঁ সেই বিভীষিকাময় দিনবিলাক তাৰ পৰা কৰাল গ্ৰাসৰ পৰা অসমক আগুৱাই লৈ যাবৰ কাৰণে মই সদায় অসমৰ জনসাধাৰণক লগত লৈ আমাৰ অসমখন পুনৰ নিৰ্মাণ কৰিবৰ বাবে মই কাম কৰি আহিছোঁ। আৰু তাত একেলগে মই আমাৰ পিছত আমাৰ মুখ্যমন্ত্ৰী শ্ৰী আমাৰ শৰ্মা ডাঙৰীয়াৰ সাহচৰ্য পাইছিলোঁ। এতিয়াও মই ভাবোঁ যে তেওঁৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ অফুৰন্ত কৰ্মস্পৃহা, মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ যি অসমৰ কাৰণে কাম কৰাৰ যিটো উদ্যম আৰু তেওঁৰ সৃজনীমূলক চিন্তাৰে ভৰপূৰ এজন ব্যক্তি, গতিকে এইটো পৰিৱেশত অসমখনৰ আমি আৰু যাতে আগুৱাই লৈ যাওঁ, দেশৰ ভিতৰত যাতে আটাইতকৈ অগ্ৰণী ৰাজ্য হিচাপে তেওঁ যিবিলাক কাম কৰিব খুজিছে তাত যাতে মই সহযোগী হিচাপে কাম কৰিব পাৰোঁ।